আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের ক্লাস হবে 11 নম্বর সবক তাজদিদের পড়া। আজকের আমরা পড়ব। ইতিপূর্বে আমরা পড়েছিলাম সুকুন, জজম ও কলকলা, এই সমস্ত অক্ষরগুলো আমরা পড়েছিলাম। আজকের 11 নম্বর সবকে তাজদিদের পড়া আমরা জানবো। তাজদিদের পড়া খুবই ইম্পর্টেন্ট একটি পড়া, যে পড়াটি আপনার কোরআন মাজিদ পড়ার জন্য খুবই সহযোগিতা করবে। তাই আমরা এদিক ওদিক না করে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। দেখেন, তাজদিদ, প্রথমে আমাদের জানতে হবে তাজদিদ কাকে বলা হয়। এই তাজদিদ কাকে বলা হয়, তাজদিদ শব্দটি কেমন। ঠিক আছে, তাজদিদ শব্দটি কেমন আমাদেরকে প্রথমে জানতে হবে, চিনতে হবে। তাজদিদ শব্দটি প্রথমে দেখেন, যেমন আমরা ইংরেজিতে ডব্লুর মতো ডব্লু যেরকম পড়ি না, তো সেরকমই তাজদিদের আকৃতিটাও ডব্লুর মতো। ইংরেজিতে ডব্লুর মতো, অর্থাৎ দুই দাঁত বিশিষ্ট ওয়ালা একটা অক্ষর, একে তাজদিদ বলা হয়। একে তাজদিদ বলা হয়। তাহলে আমরা চিনে নিলাম তাজদিদ কেমন, তাজদিদের আকার কেমন চিনে নিলাম। এই ডব্লুর মতো চিহ্নটাকে তাজদিদ বলা হয়। এখানে দেখেন, তাশদিদ, তাশদিদ বলা হয়। তাজদিদ শব্দের অর্থ হলো শাদীদ, শক্ত। তাজদিদ শব্দের অর্থ হলো শক্ত। তো এই শক্তকে আমরা কিভাবে নরম করে পড়বো, তা আজকের আমরা এই সবকের মধ্যে জানবো। তাহলে তাজদিদ শব্দটা আমরা বুঝতে পারলাম, তাজদিদ আকৃতিটা কেমন এটা আমরা বুঝতে পারলাম। এবারে জানবো তাজদিদ কাকে বলা হয়। যদিও এখানে কিতাবের মধ্যে দেওয়া নেই, তবু আমরা আজকের এখানে শিখবো তাজদিদ কাকে বলা হয়, কোন কোন জিনিস নিয়ে একটা তাজদিদ গঠিত হয়। দেখেন, তাজদিদ একটা সুকুন আর একটা হারাকাত নিয়ে, তাজদিদ একটা সুকুন আর একটা হারাকাত নিয়ে তৈরি হয় তাজদিদ। এই দুটো জিনিস, একটা হলো একটা হলো সাকিন, একটা হলো হারাকাত। এই হারাকাত, একটা হলো সাকিন, একটা হলো হারাকাত, এই দুটো জিনিসকে নিয়ে তৈরি হয় তাজদিদ। অর্থাৎ এই তাজদিদের ভিতরে এই দুটো জিনিস আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম তাজদিদের ভিতরে দুটো জিনিস আছে, একটা হলো সাকিন আর একটা হলো হারাকাত। এই দুটোকে মিলিয়ে বলা হয় তাজদিদ। তাজদিদ, তাশদিদ শব্দের অর্থ হলো শক্ত, শাদীদ। তাজদিদ শব্দের আকৃতিটা হলো ইংরাজি ডব্লুর মতো। তাজদিদ দুটি জিনিস নিয়ে তৈরি হয়, একটা হলো সাকিন, একটা হলো হারাকাত। এই দুটো জিনিসকে নিয়ে তৈরি হয় তাজদিদ। এবারে তাজদিদের ব্যবহার কেমন হয়, তাজদিদের ইস্তেমালটা কেমন হয় জানবো। বলা হচ্ছে, যে অক্ষরের উপরে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে অক্ষরের উপরে এই তাজদিদ নামক চিহ্নটা আসে, সেই অক্ষরটিকে দুবার করে পড়তে হয়। কেন দুবার করে পড়বো? কারণ তাজদিদের ভিতরে তো দুটো জিনিস আছে, একটা হলো সাকিন আর একটা হলো হারাকাত। তাহলে দুবার করে পড়তে হবে না? একটা তাজদিদের ভিতরে দুটো জিনিস আছে, তাই যে অক্ষরের উপরে তাজদিদ থাকবে সেই অক্ষরটিকে দুবার করে পড়তে হবে। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন এখানে দেখেন আব্বা লেখা আছে, যেমন এখানে লেখা আছে আব্বা। ঠিক আছে, এই আব্বা লেখা আছে, এইটা ভাঙলে কেমন হবে? এইটা ভাঙলে হবে এমনই হবে, হামজা বা জাবার আব, প্রথমে সুকুনের সাথে হলো, তারপরে হারাকাত। তাহলে তাজদিদের ভিতরে কি কি আছে? একটা সাকিন, একটা হারাকাত। আব বা, আব বা। এবার এই দুটো জিনিসকে অ্যাডজাস্ট করে তৈরি হয়ে গেল একটা তাজদিদ, আব্বা। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে দেখেন, তারপরে কি বলছে? বলছে নুন এবং মিমের উপরে,
নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে, আরবি আরবি অক্ষর 29টি, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। তো এই 29টি অক্ষরের মধ্যে দুটি অক্ষর, এই 29টি অক্ষরের মধ্যে দুটি অক্ষর মিম আর নুন। এই মিম আর নুন, এই মিম আর নুনের উপরে যদি বা তাসদিদ আসে, এই মিম আর নুনের উপরে যদি বা এরকম তাসদিদ আসে, তাহলে নুন আর মিমকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ার সময় একালিফ পরিমাণ গুণনা করতে হবে। একালিফ পরিমাণ গুণনা করতে হবে। গুণনার পরিমাণ কতটুকু হবে? একালিফ পরিমাণ গুণনা। গুণনার পরিমাণ হলো একালিফ। গুণনাটা কেমন ভাবে হবে? নাকের মধ্যে আওয়াজকে তুলে একালিফ পরিমাণ গুণনা করতে হবে। গুন্না শব্দের অর্থ হলো নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম হলো গুন্না। ঠিক আছে, সেটা আপনাদেরকে বুঝিয়ে দেব। তারপরে দেখেন, গুন্নার পরিমাণ একালিফ সমতুল্য হয়ে গেল। তাহলে আজকে আমরা কি পড়লাম? তাজদিদ পড়লাম। তাজদিদ শব্দের অর্থ হলো শাদীদ, শক্ত। তাজদিদ দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হলো সাকিন, একটা হলো হারাকাত। একটা হলো সাকিন, একটা হলো হারাকাত। এই দুটো জিনিস নিয়ে তৈরি হয় তাজদিদ। তাজদিদের পড়া কেমন হয়? তাজদিদ, যে অক্ষরের উপরে তাজদিদ হয় সেই অক্ষরটিকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। গুণনার পরিমাণ একালিফ। ঠিক আছে, গুণনার পরিমাণ একালিফ। এবার আমরা এখানে চলে আসবো, দেখেন অনুশীলনে চলে আসবো। প্রত্যেকটা অক্ষরের উপরে দেখেন কি আছে, তাসদিদ আছে। তো আমি একটা বলে দেব, তারপরে আপনারা নিজেরাই করবেন। ঠিক আছে, একটা বানান করছি এবং ইজরা করছি। ঠিক আছে, বানান করছি এবং ইজরা করছি। এটা আপনারা ভালো করে শুনবেন, আপনাদের বানানও করতে হবে, ইজরাও করতে হবে। দেখেন, আব্বা, হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। বানান হয়ে গেল। ইজরা, হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার করে পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন আব্বা। আরেকবার বলছি শোনেন, বার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ভালো করে শুনে নেন ইজরাটা। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বায়ের উপরে বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। এখানে বা আছে তাই আমি বা বলছি। জিম হতে পারে, এখানে আইন হতে পারে, ওয়াও হতে পারে, ইয়া হতে পারে, নুন হতে পারে, মিম হতে পারে, যে কোনো অক্ষর হতে পারে। এখানে বা আছে তাই আমি বা বললাম। চলেন এবারে ভাই পড়বেন। প্রথমে ভাই পড়বেন বাসিরুল ভাই, আপনি এই তিনটে পড়েন। বাসিরুল ভাই আপনি পড়েন তো। আশিকুর রহমান ভাই আপনি পড়েন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হুম। হামজা বা জের ইব, হুম। বা জবর বা, ইব, ইব্বা। ইব্বা। হুম। হামজা বা পেশ ইব, উব, হুম। বা জবর বা, উব্বা। উব্বা। মাশাল্লাহ, এইটা এবারে আপনি ইজরা করেন।
এই যে ওটা মানে পড়াটা আমি একটু জানতাম, ওর ইজরা গুনাই ভুলে গেছি, ইজরা গুনাই মনে থাকছে না কথা। ইজরা ওই তো, হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি হারকাত, পড়তে হবে। পড়েন। ওটা ওটা বলতে পারবো জি। হামজার ওপর পেশ আছে, পেশটাকে বলে হারকাত, হারকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। তারপরে আম, বায়ের উপরে বায়ের তাসদিদ আছে। বায়ের ওপর তাজদির আছে, তাজদির অক্ষরকে নরম তাসদিদ আওয়াজে, না, তাসদিদ ওয়ালা অক্ষরকে তাজদির আলা অক্ষরকে একবার নিজে নিজে পড়তে হবে, দুবার এবার পড়তে ওর সঙ্গে হয়। দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, এবার নিজে নিজে, পুরোটা আমার সাথে বলবেন তো, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার আগের অক্ষর সঙ্গে মিলিয়ে, একবারে নিজে নিজে। একবার নিজে নিজে। যেমন যেমন ইব্বা। ইব বা কি করে হলো, হামজার মধ্যে পেশ আছে। হাম ও সরি সরি জি, ইব্বি। পেশ পেশ, পেশের আওয়াজ উ হয় হামজা তো। হামজা, হামজা বা পেশ ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ কি হয়, ই হয় না উ হয়? বা পেশ, বা পেশ ইব, ওহো। উব, হ্যাঁ, উব। উব, বা জবর বা, উব্বা। তাহলে বাটাকে দুবার করে পড়লেন তো। জি। হ্যাঁ, এটা খেয়াল করবেন। একটা হলো কি হামজা বা পেশ উব, একটা বাকে পড়া হলো হুম, আগের অক্ষরের সাথে মিলিয়ে সাকিনের সাথে। আগের অক্ষর সঙ্গে মিলিয়ে, হ্যাঁ, আর একটা কি বা যাবার বা, উব্বা। উব্বা। পড়াটা বুঝতে ঠিক আছে পেরেছেন? জি, ইনশাআল্লাহ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, জি জি, তারপরে হবে ভাই, ইনশাআল্লাহ। তারপরে ভাই পড়বেন আহ আকাশ ভাই, আপনি পড়েন তো। জি হুজুর। হামজা তা যাবার, হামজা তা যাবার ইত। হামজা তা জাবার কিভাবে হবে ঈদ? আমি আপনাদের বলেছিলাম জাবারের আওয়াজ আ হয়, জেরের আওয়াজ ই হয়, পেশের আওয়াজ উ হয়। তাহলে হামজা তা জাবার কি হবে? হামজা তা যাবার আত। হ্যাঁ। তারপরে হামজা তা যাবার আত, তা হুম জের তি, হুম আত তি। হ্যাঁ, মাশাল্লাহ, তারপরে চলেন। হামজা তা, হামজা তা জের ইত, হুম তা জের তি, হুম ইত তি। তারপরে হামজা তা পেশ উত, হুম তা জের তি, উত্তি। মাশাল্লাহ, এই উক্তিটা আপনি ইজরা করেন তো। হামজার পরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম তার উপরে তাসদিদ আছে। তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে আহ, তায়ের পরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিককার অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিচে নিচে। হ্যাঁ, যেমন উত্তি। মাশাল্লাহ, তাহলে আপনি তাটাকে দুবার পড়লেন তো। হ্যাঁ। একবার আগের অক্ষরের সাথে অর্থাৎ হামজার সাথে, হামজা তা পেশ উত বলে একবার সাকিনের সাথে পড়লেন। উত্তি, তারপরে একবার হারাকাতের সাথে পড়লেন তাজের তি, উত্তি। উত্তি। বুঝতে পেরেছেন পড়াটি? হ্যাঁ, বুঝতে পেরেছি। মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইরা। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আবু সালাম ভাই, আপনি পড়েন তো নিচের তিনটি। আবু সালাম ভাই। হুজুর, আমি একটু হিসাবে গন্ডগোল ছিল, ওই জন্য আমি শুনতে পাইনি হুজুর। আমি একটু পরে পড়া দিলে আচ্ছা, হবে না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তারপরে আফ্রিদি ভাই, আপনি পড়েন। হামজা জিম জবর ইজ, হ্যাঁ। জিম জবর জা, ইজ্জা। হুম হামজা জিম জের ইজ, জিম জের ইজ, ইজ্জা, ইজ, ইজ, ইজি। ইজ্জি। হুম হামজা জিম জের ইজ, জিম পেশ উজ, জিম পেশ উজ, জু। জিম পেশ জু। হুম
ইজ হামজার উপরে জের হামজা পরিস হামজা হামজা নিচে সরি হামজার হামজা, নিচে জের দাঁড়ান দাঁড়ান এসে দাঁড়ান, হামজা জিম জের ইজ, জিম পেশ জু, তাহলে উচ্চারণটা কি হামজা হবে? জিম জের ইজ জিম পেশ উজ ইজ জিম জিম পেশ উজ জু। জিম পেশ জু তাহলে কি হলো? উজ ইজ জু। ইজ জু হুম একটা হলো কি ইজ্জা, একটা হলো ইজ্জি, একটা হলো ইজ্জু। এটা উজু হুম ইজু এবারে ইজরা করেন। হামজার নিচে জের জের এসে জেরটি হলো হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় তানহা নিচে হুম জিমের উপরে জিমের উপরে তাসদিদ আছে। যাবার এসছে যাবারটি হলো হারাকাত জিমের উপরে তাসদিদ আছে তাসদিদকে দুবার পড়তে হয় একবার আগেকার সঙ্গে মিললে একবার নিজে নিজে হ্যাঁ, যেমন ইজু ইজ্জু, মাশাআল্লাহ, খুব সুন্দর। এই তো, ভালো করে ক্লাসটি ভালো করে শোনেন, প্রত্যেকজনের পড়াটা খুব সুন্দরভাবে হয়ে যাবে যদিও আপনারা ভালো করে শোনেন। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আরিফ ভাই, আপনি পড়েন তো। হামজা হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা হামজা নুন জের ইন, হামজা নুন আলিফ জের ইন। ওই যে এটা এখানে আলিফ জের বলতে হবে না, হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না। নুন আলিফ জাবার না, ইন্না, এটা আপনি ইজরা করেন। ইন্না। হামজার নিচে যে রয়েছে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুনের উপরে নুনের উপরে তাসদিদ নুনের আছে। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ তাসদিদ ওলা দুবার, তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলে একবার নিজে নিজে। আর নুনের উপরে তাসদিদ আছে, নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব। নুন মুসাদ্দার গুন্না আজিব। এটা একটা নতুন পড়া যেটা আপনাদেরকে এখানে দেখিয়েছি। দেখেন, এই 2 নম্বরে নুন ও মিমের উপরে তাসদিদ হয় তখন গুন্না করা ওয়াজিব। তো এখানে আপনাকে বলতে হবে যে নুনের উপরে তাসদিদ এসেছে, নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব, অর্থাৎ তাসদিদের ইজরা করার পরে বলতে হবে যে নুনের উপরে তাসদিদ আছে, নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব। এবং আমি আমি আরেকবার আপনাদের এটা ইজরাটা করেই দিচ্ছি। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। তারপরে বলবেন নুনের উপরে তাসদিদ আছে, নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব, নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে ভাই পড়বেন আহ আরিফ ভাই হয়ে গেল। হ্যাঁ, আসাদ ভাই আপনি পড়েন তো। জিম জবর জো, না, জিম বা জাবার জাব, জিম বা জবর জব, বা বা, জবর হ্যাঁ, বা জাবার বাদ, বা। বা জবর বা, হুম বাদা, জাব্বা। চাব্বা, আপনি বানান করলেন কেমন? জিম বা জাবার জাব, একবার বাকে জিমের সাথে পড়লেন। জিম বা জবর জব, হ্যাঁ, বা বা জাবার, জবর বা, হ্যাঁ বা জব্বা। হ্যাঁ, তারপরে পড়েন জিম জবর জা, জিমটাকে বায়ের সাথে মিলাবেন তো, জিম বাজের জিম জিব। জিম বা জের জিবি, হুম বা জবর বা, হুম জিব্বা। হুম
তারপরে জিম ওয়াও জিম বা পেশ। জু হুম বা জবর বা হুম জুবা। জুব্বা, মাশাল্লাহ। এই জুব্বাটা আপনি বানান, ইজরা করেন। জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। পেস্টিয়াল হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ। বায়ের উপরে তাসদিদ আছে। বায়ার উপরে তাজদিদ আছে, তাজদিদ আলা অক্ষরকে হুম আগের অক্ষরের সাথে দুবার করে পড়তে হয়। দুবার করে পড়তে হয় আগের অক্ষরের সাথে, তারপরেরটা নিজে নিজে। হুম যেমন যেমন জুব্বা। যেমন জুব্বা। মাশাল্লাহ। তারপরে ভাই পড়বেন বাসিরুল ভাই, আপনি পড়েন। জিম বা জের। জি বাসিরুল ভাই, আপনার আওয়াজ আসছে না। আচ্ছা, তারপরে ভাই পড়বেন বেদারুল ভাই, আপনি পড়েন। জিম বা যাওয়া জাব, হুম বাজের বি হুম জাব্বি, হুম জিম বা যাওয়ার জাব, না, দেখেন ভালো করে বাজের দেখেন। জি সরি, জিম জিম বাজের জিব, জি বা যাওয়ার বা জিব্বা, না, ফের পড়েন। জিম জিম বা ইয়েজের জিব, জিম বাজের জিব, বাজের। জিম বাজের বাজের বি হুম জিব্বি, হ্যাঁ, তারপরে জিম বা পেশ জুব, হুম বে বাজের বি হুম জিব্বি, জুব্বি। জুব্বু জুব্বি, মাশাল্লাহ, এই জুব্বিটা আপনি ইজরা করেন। জিমের উপর পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম আর বায়ের উপর তাসদির আছে, তাসদিরটি দুবার করে পড়তে হয়। হুম তাসদিরটি ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার, হুম আর সিঙ্গেল একবার। একবারে নিজে নিজে। যেমন একবার নিজে নিজে, যেমন জুব্বি। মাশাল্লাহ। তারপরে ভাই পড়বেন ইকবাল ভাই, আপনি পড়েন তো। নিচের তিনটি পড়বেন, নিচের লাইনের। জি ইকবাল ভাই। আচ্ছা, কায়েম ভাই, আপনি পড়েন। জি ভাই, কায়েম ভাই, আপনি পড়েন। ফেরদাউস ভাই, আপনি পড়তে পারবেন। জি, এই নিচে লাইনটি পড়েন। ফা গইন নেই, ফা আইন জবর ফা। হ্যাঁ হ্যাঁ, তারপরে এক লিপ টান দেন। ফা আ। তারপরে
কাপ ওয়াও পেশ ও কাফ ওয়াও জের ই ওয়াও, দেখেন কাফ ওয়াও পেশ কু। কাপ ওয়াও পেশ ও হুম। ওয়াও জের ই ওয়াও উ জের ই উই। ওয়াও জের হুই হুম। জি ওয়াও জের হুই হুম। উ জি মাশাল্লাহ, এটা আপনি ইজরা করেন। কাপের উপরে পেশ এসে পেশটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। ওয়ার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন যেমন কুই। যেমন কুই। আমাদের এখানে তো বারিশ হইতেছে না, বৃষ্টি হইতেছে, ওই জন্য মানে শোনা যায় না বেশি ভালো করে। আচ্ছা ঠিক আছে, আপনি যা পড়েছেন ঠিক পড়েছেন। মাশাল্লাহ। তারপরে জি। খয়রুল ভাই পড়েন। চলেন খয়রুল ভাই পড়েন। হামজা ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ ইয়া জাবার ইয়া। কাফ জবর কা, সরি, হামজা ইয়া জের ই, আলিফ ইয়া জবর ইয়া, ইয়া কাফ জবর কা, ইয়া কা, হুম। ইয়া জবর ইয়া, জো পেশ জু, জনুন পেশ জুন। ইয়া জবর ইয়া, জো নুন পেশ জুন, নু পেশ নু, ইয়া জুন। কেটে গেল। মফিজুল ভাই আপনি পড়েন তো। মফিজুল ভাই। কোনখান থেকে পড়বো হুজুর? এই তো ইয়াকা ইয়াজুন্নু, এইটা পড়বেন। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাফ জবর কা, ইয়া কা, ইয়া জবর ইয়া, জ নুন পেশ নু, জনুন পেশ জুন। জ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়া জুন্নু, হুম। সা তারপরে এটি সা মিম পেশ সুম। মু, ও সুম মিম জবর মা, সুম্মা। এই সুম্মাটা ইজরা করেন। তার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ দুটো আলা অক্ষরকে অক্ষরকে। মিলিয়ে তাসদিদওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে আর নিজে নিজে পড়তে হবে। হুম। আর মিমের উপরে তাসদিদ আছে যেমন মিম মুসাদ্দাত। মিমের উপরে তাসদিদ আছে মিম মুসাদ্দাত, গুন্না ওয়াজিব। গুন্না ওয়াজিব। হুম। যেমন সুম্মা। মাশাল্লাহ, ঠিক আছে। এই যে সুম বলে যে গুন্নাটা করলেন, এই গুন্নাটা নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে, তখন এই সুম আর ইয়াজুন, এই গুন্নাটা করতে হবে। এই গুন্নাটা করা ওয়াজিব, অপরিহার্য। আচ্ছা। তারপরে ভাই পড়বেন রবিউল শেখ ভাই, আপনি পড়েন তো। রবিউল শেখ ভাই এইটা পড়েন। সিন ইয়া পেশ সু, সিন
ইয়া পেশ সুই। সুই। হুম। ইয়াজের ই। রা ইয়াজের ই। সুই ই। সুই ই। হুম। সুই ই। হুম। র তা যাওয়া তা। র তা জাবার রা। র তা জাবার রত। র তা যাওয়া রত। হুম। সুই রত। হ্যাঁ, এবারে ইজরা করেন। দিনের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। ইয়ার ইয়ার উপরে তাসদিদ। তাসদিদ আছে, হ্যাঁ। হ্যাঁ। তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, যেমন আগের অক্ষরের সাথে একবার, তেমন নিজে নিজে একবার। হুম। তারপরে তা সাকিনের তার ডান দিকে হ্যাঁ, তারপরে বলবেন তার উপরে সাকিনা আছে, সাকিনা আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। পড়তে হয়, হ্যাঁ, যেমন যেমন হচ্ছে সাইরা, সুইয়িরত। সুইরা, সুইয়িরত। সুইরত। হুম, মাশাআল্লাহ। তারপরে ভাই পড়বেন সামিন ভাই, আপনি পড়েন। সিন আইন পে সু, হুম। আইন জের ই, সুই, র তা যাবার রত, সুইরত। হুম, ইজরা করেন। আইনের বইয়ে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে বিনা টান দিয়ে তাড়াতাড়ি করতে হয়। আইনের উপরে আইনের উপরে তাসদিদ আছে। তাসদিদ আছে, তাসদিদের আওয়াজ দুবার হবে, হুম। তাসদিদকে তার আগের অক্ষরের সঙ্গে করতে হবে, আর একবার নিজে নিজে করতে হয়। হুম। তার উপরে সাকিন আছে, সাকিনে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে করতে হয়। হুম। যেমন সু সুইরত, সুই সুইরত। সুইরত। হুম, তারপরে সামির ভাই, আপনি পড়বেন। সামির ভাই পড়েন, সামির ভাই। উদ উদ আইন, আইন তো। আচ্ছা, সামির ভাইয়ের পরে পড়বেন শাহ ভাই, আপনি পড়েন। আইন তজবর, আইন তপেশ উত, হুম। তজের তি, উত্তি। হুম। লাম তাজাবার লাম তাজবর তাই, লাম তাজাবার লাত। লাম তাজবর লাত, হুম। উত্তিলাত। হুম, এবার ইজরা করেন। গাইনের উপর পেশ, গয়ন নয়। আইনের উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তার উপরে তাসদিদ আছে। তাসদিদ আছে, হুম। তাসদিদকে দুবার পড়তে হয়। হুম, একবার আগের তার অক্ষরের সাথে মিলিয়ে। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে পড়তে হয়। হুম। তাহলে লামের উপরে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে জের নেই, জাবার। জবর, জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন উত্তিলাত। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই গোলাম মোস্তফা ভাই মীর, আপনি পড়বেন, এখান থেকে শুরু থেকে পড়বেন, তিনটে পড়েন। হুজুর হ্যাঁ জি, ধরছি আপনাকে ইকবাল পড়া। ভাই বল। হ্যাঁ, হ্যাঁ, এই সিরিয়ালটা শেষ হয়ে যাক। আলিফ বা যাওয়ার আ, হুম। আলিফ হামজা বা আলিফ। যাওয়ার আব, হ্যাঁ। না হামজা বা যাওয়ার আব, বা যাওয়ার বা, আব বা, হুম।
হামজা বাজের ইব, বা যাওয়ার বা, ইব বা। হুম হামজা অপেশ উব, বা যাওয়ার বা, উব বা। হামজা ওয়াও পেশ নেই, হামজা বা পেশ উব। হামজা, হ্যাঁ হামজা বা পেশ উব, আচ্ছা, উব এটা বা যাওয়ার বা, উব বা। ইজরা করেন। হামজার ওপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার ওপরে তাসজিদ এসছে, তাসজিদের পড়াকে দুবার পড়তে হয়, যেমন আগের অক্ষরের সাথে একবার পড়তে হবে, বা নিজে নিজে একবার পড়তে হবে। হুম তাকে তাসজিদ বলে। যেমন যেমন উপ বা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে সামিউল ভাই পড়বেন। হামজা বা হামজা তা জাবর তা পেয়ে যাবার হামজা তা জাবার আত। হামজা তা জাবর আত তাজে তি আতি হুম হামজা তাজে তি কি কেন? বাজে এটা রি কেমন পড়লেন? হামজা তা জাবার আত হামজা পড়লেন তো। তা জাবর আত হুম হামজা তাজ তাজের ইত হুম তাজে তি ইতি হুম তারপরে হামজা তা পেশ তু তু কেন? তি কেন? এটা কি পড়লেন? হামজা তাজের ঈদ পড়লেন তো, এটা তাহলে কি হবে? হামজা তা পেশ হামজা 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 তা পেশ না হামজা তা আহ, পেশ হামজা। উত হ্যাঁ, তাজে তি উত্তি এই উক্তিটা এবারে আপনি ইজরা করেন। হামজার উপরে পেশ আছে পেশটি হলো হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ হুম আহ, বায়ের তার উপরে উপরে তাসদিদ আছে। তার উপরে তাসজিদ আছে তাসজিদওয়ালা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরে আর একবার নিজে নিজে। হ্যাঁ, যেমন উত্তি মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার ইকবাল ভাই আপনি পড়েন। হামজা জিম পেশ, হামজা জিম জের ইজ, হুম জিম পেশ জু, ইজু। জিম জাবার যা। জিম জবর যা, ইজা। হুম হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজি। হুম হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজু।